কেটে দিয়েছি, দিদির চুল কেটে দিয়েছি। দিদি একবার পিছন থেকে কর, দিদিরও চুল কেটে দিয়েছি। দেখো আমার গুণ দেখেছ, বদগুণেই যা বলবে, গুণ বদগুণ। পুচকির বাবা মুখটা আমার যা লাগছে একদম রাগি রাগি, প্রেশার হাই হয়ে গেছিলো সকালবেলা। আমি এগুলো একটু ট্রাই করি সবসময়, আমার গুণ বলো বদগুণ বলো এগুলো আছে, আমি একটু ট্রাই করতে বেশি ভালোবাসি। কখনো চিন্টুর ঘাড়ে বিম্বার লাগিয়ে কালো তুলতে চাই, এই যে কালোগুলো, কখনো এতে চুল কেটে দিই, কখনো ব্রু প্লাগ করে দিই। তো চুলটা ভালোই কাটা হয়েছে, ইউটিউব দেখে দেখে কেটে দিয়েছি। ফুচকিরও খুব পছন্দ হয়েছে, দিদিরও পছন্দ হয়েছে। আমি নিজের চুলটা অবশ্য নিজেই কেটেছি। আজ হচ্ছে 30 তারিখ, এখন ঘড়িতে বাজছে 10টা, আর আমি আর দিদি চা খেতে বসেছি। নিজেদের দায়িত্ব পালন করলাম সকাল থেকে। খাওয়া হয়ে গেছে, চিন্টু বাবা আর জামাইদা গেল, টিফিন করে দিলাম, খেয়ে চলে গেল। আর ফুচকির তো সকালবেলায় ওষুধ খেতে হয়, ওই জন্য ফুচু বিনা চিনির চা খায়, আর চিন্টু বাবারাও বিনা চিনির চা খায়, ওই জন্য ফুচু সকালে চা খেয়ে নেয়। তা আমি আর দিদি বললাম যে আমরা পরে খাবো, রুটি রুটি করে নিই, একজনকে তো রাখতে হবে মামকে। ওইদিকে ফুচকি নিয়ে বসেছিল, এখন এলো, এখন ফুচকি রান্নাঘরে ঢুকলো আর আমি বেরোলাম। এবার ফুচকি মামের খাবার নেবে, মামের জল ফুটাবে, বোতল ফুটাবে। এখন আধা ঘন্টা ফুচকিকে এখন ছেড়ে দিলাম রান্নাঘর, এখন ফুচু করুক ফুচুর কাজ। জল নিয়েছি, আবার আমার মেয়েকে ঝাল খাবারের সঙ্গে মিষ্টি খাবারের সঙ্গে ঝাল কিছু দিতে হয়, আবার ঝালের সঙ্গে মিষ্টি কিছু দিতে হয়। ওকে বললাম যে যা 1 প্যাকেট কুরকুরে কিনে নিয়ে 2 প্যাকেট ক্যান্ডি আরও কুরকুরে কিনে নিলে, এবার কুরকুরেটা একটু একটু করে চেটে চেটে 4 থেকে খাইয়ে দিতে হবে, নাহলে না খেয়ে থেকে যাবে। জানোই ও ঝামলি করে খুব। ব্রাশটা সকালবেলায় ফেলে দিল একদম, ব্রাশটা ছুঁড়ে ফেলে দিলাম, একটা ব্রাশ কিনে নেয়, আমার কাছে মা সুন্দর ব্রাশ তাও খাইয়ে দাও। সকালবেলায় তো আমি মামকে বলেছি কি যে দাদামা করছে, আমাকে আবার ঠিক আছে, ওই যে ঠাকুর এসছে ভগবান, ওই ভগবানের সঙ্গে আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না। আজকে মহাবীর জয়ন্তী, আমার পা গুলো কেমনি করে ধরেও না মাঝিও আমাকে সেদিন ক্ষমা জিজ্ঞাসা করছে, বলছে মহাবীর জয়ন্তী আর একই। আমি বললাম না, মহাবীর জয়ন্তীটা কদিন পরেই হবে। আর আমার দিদি বিস্কুট খেয়ে নিয়েছে, চাটা গরম আছে বলে এখন বসে আছে, খেতে পারছে না। কই মাম, কই মামের আওয়াজ পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা, খাই দাও। চাউমিন বানানো হয়ে গেল, আর আমরা টিফিন করতেও বসে। দারুণ হয়েছে চাউমিনটা, একটু নুনটা বেশি লাগছে। আর রিন্টু এলো জিম করে, নিজের খাবার নিজে বানিয়ে নিচ্ছে। স্মুদি রেখে রিন্টু, স্মুদি এখন 3 মাসের রিন্টু পুরো বডি বিল্ডার হয়ে যায়। উহু হয়ে গেছে, মাম খেলতে যাচ্ছে আর উহু হয়ে গেছে। ভাই বোনের খেলাটা দেখ, এটা হচ্ছে ভাই বোনের বন্ডিং। ওরে বাবারে, ফুচকি রান্না বান্না করছে, আর আমি এদিকে ঘর ঝাঁট দিচ্ছি, পরিষ্কার করছি। আর দিদিকে স্নান করতে পাঠিয়েছি, মামকে স্নান করাবে, গরম জল বসালো ফুচকি, আর ওইদিকে একটা একটা করে রান্না ফুচকিই বসাচ্ছে। আমি স্নান পুজো করে নিয়েছি, ঘর দরগুলো একটু পরিষ্কার করলাম, ফুচকিরও রান্না হোক, তারপর রান্নাঘর পরিষ্কার করবো। না আমিও যাবো রান্না করতে, ফুচকিকে বললাম যতক্ষণ না এদিকে পরিষ্কার হচ্ছে ততক্ষণ ওইদিকটা তুমি দেখো। আর মাম তো এখন একদম বিরক্ত করেনি, ও দাদার সঙ্গে খেলছে, অনেকক্ষণ হলো যে রিন্টুর সঙ্গে খেলেই যাচ্ছে। হয়ে গেল সুজিতের টিফিন হয়ে গেল, সুজিতে টুকুন খাচ্ছে, ওর পরোটার আলু ভেন্ডি ভাজা নিয়ে গেছে টিফিনে, নিজেই করেছে। হ্যাঁ। আর তোমার কি কি রান্না হলো? আমার ওখানে ডিমের ঝোল হয়ে গেছে, মাছের কালিয়া হয়ে গেছে, মাছটাতে মনে হচ্ছে সামান্য নুন হয়ে গেছে। টমেটো দিয়ে দাও, টমেটো নেই? টমেটো দিলাম, আর এখন এই তরকারিটা বাকি আছে, ওটা আমি বসিয়ে দিচ্ছি, তুমি মামাকে স্নান করো। তো বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা ফুটিয়ে রেখেছে, ওইটাও বসিয়ে দিয়েছি, আর চিকেন বাকি আছে। হ্যাঁ, চিকেনটা ওই যে ডালের ইয়েটাতেই সেদ্ধ করো।
রান্নাবান্না কমপ্লিট। চিন্টুর বাবা দোকান থেকে চলে এসছে, জামাইদাও এবার আসবে। তা ফ্যানগুলো খুব নোংরা হয়েছে, ফ্যানের হাওয়াটা ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না, তাই চিন্টুর বাবাকে বললাম একটু পরিষ্কার করে দাও। আর পুচকুনি আছে, ফ্যানের যে সাইডে ঝুলগুলো লেগে থাকে ওইগুলো একবার করে উড়ে উড়ে আসছে, আর পুচকুনি নাকে মুখে লাগলে ওর শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। ওই জন্য চিন্টুর বাবা সব ফ্যানগুলো পরিষ্কার করে দিল। আর এইদিকে মাধবীও চলে এসছে, মাধবী ঘর টরগুলো এবার মুছে নিক। আর আমি টেবিলে খাবারগুলো সব সরিয়ে দিলাম, কারণ ঝুল পড়লো তো, আবার টেবিলগুলো সব মুছতে হবে। ফুচকিরও স্নান হয়ে গেল। ওই ঘরে সবাইকে বললাম তোমরা চলে যাও, একটুখানি এখানটা পরিষ্কার করি, তারপর সবাই মিলে গিয়ে আবার বসবো। জামাইদাও চলে এসছে, আর জামাইদা হাতে করে নিয়ে এসছে বাজার। দেখি জামাইদা কী নিয়ে এলো। এটা মনে হচ্ছে একটা পাট শাক আছে আর ডাঁটা আছে। বর্মনদার বাগানের এগুলো, বর্মনদার বাগান আছে ওইখানেই, একটু বর্মনদা লোক দিয়ে চাষবাস করায়, তো সেইখান থেকে জামাইদা মাঝে মাঝে কিছু কিছু সবজি নিয়ে আসে, মানে বর্মনদা জামাইদাকে দেয়। জামাইদা যখন এখানে থাকে তখন আমরা খাই, আর যখন বাড়ি থাকে তখন বাড়িতে নিয়ে চলে যাই। আরও অনেক কিছু জিনিস নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, এগুলো সব কিনে নিয়ে এসছে। তাহলে চলো একটুখানি বসি, মাধবী ঘর মোছা হোক, তারপর আবার সবাই মিলে খেতে বসবো। আর একদম ডিম দেবে না, চিকেন দেবে। না বলছি কি কাকু চিকেন খাইছে? ও চিকেন খাবে না দূর মা, পাগল তুমি, পাগল। কালকে রাতে চিকেন খাইছি আর সকাল চিকেন খাইছি, আবার চিকেন। আমি ডিম খাবো, ডিম। নাম ওকে কেউ বকতে পারবে না। স্কুলে যাবে বলবে হাসবে, দেখবে মিসগুলো বলবে না 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 না, থেকে বকা যাবে না। নাম ডিম খেয়েছে আজকে, কেউ ডিম দেবে না মামকে। মানে 100টাতে একটা হয় এরকম কিউট, সুপার কিউট বলে যেটাকে। আজ মামকে, এটা হচ্ছে সুপার কিউট বেবি। আজ মামের জন্য চিকেনের ঠ্যাংটা রেখেছিস তো? আমি খাই দিচ্ছি। ডাঁটা কুমড়ো আর আলু দিয়ে একটা চচ্চড়ি, আলু পোস্ত, রেগুর চিকেন স্টু, মাম আর ক্যান্ডির ডিমের ঝোল, বিউলির ডাল আর মাছের ঝোল, ডিমের ঝোল, ফুচকি করেছে আর পোস্ত নিয়ে সবাই খেতে বসে গেছে। এই দেখো ফুচকিটা, দেখো ডাঁটাটা পড়ে গেল, দেখো। আর দেবো জামাইদা একটু ডাঁটা দি। আচ্ছা খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও, তারপর দিচ্ছি। রিন্টুর খাওয়া কমপ্লিট। গুড ইভিনিং বন্ধুরা। দেখো আমি একটু ঢং করে বললাম না আজকে, এই দেখো চপ আনা হয়েছে, আর আমরা এরকম মায়ের বাড়িতে খেতাম। আর মায়ের বাড়ি থেকে বেরিয়েছে আমাদের। এরকম আমরা পড়তে পড়তে হঠাৎ করে আমাদের মন হতো যখন, তখন আমরা বাবাকে বলতাম বাবা চপ নিয়ে আসে। বাবা এনে দিত না, বাবা বলতো যা ঘরে বেগুনি বানা, পকড়ি বানা। বাবাকে ভালো বলতো, বাবা এনে দিত না, আমরা পয়সা এদিক ওদিক। হ্যাঁ। বাবা কোথায় পয়সা রেখেছে সেটাও জানতাম, মা কোথায় রাখতো সেটাও জানতাম, দাদা কোথায় রাখতো সেটাও জানতাম। সবার কাছ থেকে একটু 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 করে পয়সা নেয়। তখন 1 টাকা করে চপ ছিল, 1 টাকা করে হ্যালো নিয়ে আবার সব করতাম। এবারে ফ্যানটা বন্ধ করে দাও, নিয়ে চপ খেতাম এমনি করে। আর পড়তে পড়তে এরকম আমরা কাগজ ছিঁড়ে ছিঁড়ে চপ নিতাম। কেমন আছিস? চা খেলাম, চা খেয়ে চলে এলাম রাতে ডিনার জোগাড় করতে। আর এরা সব চুপচাপ করে বসে আছি, বললাম একটুখানি গান গাইবে তো গা, তো এখন একটুখানি গান করবে। রিন্টু মাইক লাগাচ্ছে। হবে ভেন্ডি ভাজা আর ছেলেদের জন্য একটুখানি চিকেন কষা। আর হ্যালো 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 হ্যালো। টেলিং লাইন, ওটা মুখে না, ওটা মুখে। টেলিং লাইন, নো পাপ্পা, নো পাপ্পা। ওকে, ওপেন ইউর মাউথ, হা হা হা। আরেকবার বলে দাও, এখানে ভিডিও করছে, বলে দাও। বলো জনি জনি, ইয়েস পাপ্পা, ইটিং সুগার,
এখানে এখানে eating sugar no papa telling lie no papa open your mouth ha 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 এটা নিয়ে করো ha 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 করো দেখো পুরো গান জমে গেছে আর আমি আর মা এখানে খেলা করছি। হ্যাপি তো ইয়ে করেছে। আজকে আমার দিদি পেট খারাপ হয়ে গেছে নিয়ে এখন দিদি শুধু ভাত খাচ্ছে আর ভেন্ডি ভাজা করেছিলাম, ভেন্ডি ভাজা খাবার খুব শখ ছিল। তখন আমার অতটা শরীরটা খারাপ না না তখন অতটা শরীরটা খারাপ ছিল না। আর আমরা ওর সামনে বসে বসে খাচ্ছি মাছ। হ্যাঁ কোনো যায় আসে না। না আমাদের শরীর খারাপ হলে আমরা একটু খাওয়াটা কন্ট্রোল করে দিই, কিন্তু আমার দিদি একটু খেতে ভালোবাসে। ওর সামনে খেতে খারাপই লাগে, কিন্তু কি করবো। আমি তো খাবারই খেতে করছিলাম না, তো কিছু বলে একটু জল দিয়ে ভাত যাওয়ার আমার ঘরে যাওয়ার কথা ছিল, এই শরীর খারাপের জন্য যেতে পারলাম না। সারাদিন কাজের মাঝখানে গল্প করার সুযোগই হয় না, তাই আমরা প্রত্যেকবার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে রাত্রেবেলায় আর কেউ ফোন দেখি না, সবাই বসে 2-2:30 পর্যন্ত গল্প করি, তারপরে শুতে যায়। ওই জন্য এই কটা দিন দেখবে ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গার থেকে ডিটাচ থাকি। আর এই কদিন যতদিন আমরা আছি না ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করতে পারছি না, কিছু সময়ই পাচ্ছি না। রাতটুকু যে ফোন দেখবো সেটাও আমরা করি না, আমরা বনে বনে এত মেতে থাকি সবসময় গল্পে। আর এটাই ভালো লাগে। আর আমার ঘরে কেন, এই জিনিসটা প্রত্যেকের ঘরেই হয়। বোন আসুক বা আরও রিলেটিভরা আসুক, সারাদিন তো কাজে কাজে পেরিয়ে যায়, একটুখানি এই রাতটুকু বসে সবাই মিলে একসঙ্গে গল্প করি। তো এখন আমরা এই গল্পগুজব করছি, এখন কিছুক্ষণ তো চালাবই, এখন রাত 1:30 বাজছে। তাহলে চলো আজকার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম।